21-এর পর 24 কেন্দ্রে সরকার তৈরির ভোট। তবু এ রাজ্যে সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। কিন্তু 24-এ দেখা গিয়েছে যে ফের বিজেপি ধরাশায়ী। আর এখান থেকেই তারা কিভাবে জনমানুষের নিজেদের অবস্থানকে দৃঢ় করবে, বিভিন্ন সময় উঠে আসছে বিভিন্ন মত, বিভিন্ন পথে নেমেছেন শুভেন্দু থেকে নিশীথ। একুশে বিধানসভা ভোট, 24-এ লোকসভা ভোট, আবারও বঙ্গে বিজেপির ভরাডুবি, বাংলায় ফের তৃণমূলের জয় জয়কার। 21-এর বিধানসভা ভোটে পরাজয়ের পর লোকসভা ভোটের লক্ষ্যে কোমর বেঁধে ময়দানে নামে বিজেপি, দেয় বাংলায় সরকার ফেলে দেওয়ার হুঙ্কারও। এই রাজ্যে 18টাকে যদি ডবল করে দেন 6 মাসের মধ্যে, এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে। 36 তো অনেক দূরের কথা, লোকসভা ভোটে বাংলায় বিজেপির প্রাপ্তি 12টি আসন, অর্থাৎ শুভেন্দুর লক্ষ্যমাত্রার 1/3। এতে জোর ধাক্কা খেয়েছে পদ্ম শিবির। এবার তারা কি করবে, কোন পথে চলবে বঙ্গ বিজেপি, এ নিয়ে পদ্ম শিবিরের নানা নেতার নানা মত। অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার, তিনিও সিসিটিভি ওয়েবকাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে, এন্টায়ার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশন পিটিশন করছেন। তৃণমূল শুনে রাখুন, এই ইলেকশন পিটিশনটা 4-5 বছর ধরে ঝুলবে না, 6 মাসের মধ্যে যাতে ডিসপোজ অফ হয় সেই ব্যবস্থা আমরা করছি। ভোট পোল হওয়ার পরে যে মেশিন সিল করা হয়েছে, তখন সেখানে একেবারে প্রিসাইডিং অফিসারের সই থেকে শুরু করে সেটা কিন্তু গালা সিল করে দেওয়া হয়, লক করে দেওয়া হয়। তার পরবর্তী সময়ে সেই ইভিএম এর নাম্বার কি করে পাল্টে গেল, অর্থাৎ সাধারণ মানুষ যে ইভিএম এ ভোট দিয়েছে এখানে গণনা কেন্দ্রে গিয়ে যে ইভিএম দেখা যাচ্ছে দুটো আলাদা, এটা কি করে হয়? এই অভিযোগ কাউন্টিং এজেন্টরা আমার কাছে করেছে, একাধিক এসছে। বিজেপির এটা গোটাটাই সাজানো, তার কারণ হচ্ছে বিজেপি তাদের যে চরম ব্যর্থতা, সাংগঠনিক ব্যর্থতা, পরাজয়, হেরে যাওয়া, এর থেকে মরিয়া হয়ে নজর ঘোরাতে চাইছে। বিজেপির এই নেতারা, কর্মীদের কাছে তারা ভিলেন হয়ে গেছেন, যে এই নেতারা যে দলকে ডুবিয়েছেন বিজেপি কর্মীরাও জানে। 21-এর পর ফের ভোট পরবর্তী অশান্তির অভিযোগ উঠেছে বাংলায়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে বিজেপি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে আক্রান্ত কর্মীদের নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারী, কিন্তু ভেতরে ঢোকেননি। শুভেন্দুর দাবি, তাকে পুলিশ আটকে দিয়েছে। রাজভবনের বাইরেই তিনি সুর চড়ান। আমার মনে হয় 77 সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি। হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে, আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্য জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না। আপনি শুনে রাখুন, আমরাও 2,35,00,000 মানুষের ভোট পেয়েছি। তাই আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে। এই লড়াই আরো তীব্র হবে। আমরা উচ্চ আদালতের হস্তক্ষেপ চাইব এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যাতে না হয় তার জন্য আমরা করব। বিনীত গোয়েল প্রস্তুত থাকুন, আপনাকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। কলকাতার রাজপথে শুভেন্দু অধিকারী, আর কোচবিহারে নিশীথ প্রামাণিক। কোচবিহার কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন নিশীথই। 19-এর জেতা সিটে এবার তিনি হেরেছেন। কোচবিহার ছিনিয়ে নিয়েছে তৃণমূল। নিশীথ হারতেই একের পর এক বিজেপির পঞ্চায়েত এখন তৃণমূলের হাতে। এদিন কোচবিহারের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিসে যান নিশীথ। বিজেপির পঞ্চায়েত সদস্য এবং কর্মীদের সঙ্গে কথা বলেন। একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা তৃণমূল কংগ্রেস করেছিল, কিন্তু আমাদের কর্মীরা রুখে দাঁড়িয়েছে। যেখানে যেখানে আমাদের কর্মীরা নিপীড়িত নির্যাতিত হচ্ছে, আমরা সেখানে যাচ্ছি। বসে নেই তৃণমূলও। তাদের অভিযোগ, পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপির হাতে আক্রান্ত হচ্ছেন তৃণমূলের কর্মীরা। শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে খেজুরিতে তৃণমূলের প্রতিনিধি দল। খেজুরিতে ভোটের দিন গণনার সময় বাইরে থেকে লোক ঢুকিয়ে কিছু গন্ডগোল হামলা বিজেপি করেছে এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সংগঠক সমর্থকদের উপর হামলা করেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি দল খেজুরির সেই জায়গায় যাবে
এবং সেখানে যারা আহত তাদের সঙ্গে দেখা করবে। সবাই সব জায়গায় যেতে পারে, কোথাও তো 144 নেই, বাধাও নেই, কেউ কাটো যাবে না। রাজনৈতিক কর্মকাণ্ড ওরা আটকায়, ওদেরকে জিজ্ঞেস করুন, আমার কোনো আপত্তি নেই, সবাই সব জায়গায় যাবে, কেন যাবে না? নিউজ 18 বাংলা। বিশ্বের কুরুক্ষেত্রেও গেরুয়া ফিকে, আবার ঘাসফুলের সবুজ। জঙ্গলমহলের 3 লোকসভা আসনের মধ্যে 2টিতেই জয়ী তৃণমূল। 19-এর ভোটে এই 3 লোকসভা আসনই ছিল পদ্মের দখলে। জঙ্গলমহলের রং বদলের পিছনে এক এক কেন্দ্রে এক এক অঙ্ক। চব্বিশে ফের বাংলায় সবুজ সুনামি। জঙ্গলমহলেও বিজেপিকে পিছনে ফেলে টেক্কা দিল তৃণমূল। 19-এর লোকসভা ভোটে জঙ্গলমহলে 3 কেন্দ্রেই পদ্ম ফুটেছিল। এবার বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই 2 আসন বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল। পুরুলিয়ায় বিজেপি জিতলেও 19-এর তুলনায় জয়ের ব্যবধান অনেক কমেছে। 19-এর ভোটে এই কেন্দ্রে যেতেন বিজেপির সুভাষ সরকার, কেন্দ্রীয় মন্ত্রীও হন, কিন্তু এবার হেরে গেলেন। অনেকেই বলছেন এর পিছনে রয়েছে বিজেপির ভিতরের কোন্দল। বারবার এই বাঁকুড়ায় বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। বারবার দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন সুভাষ সরকার, তাতেই বাজিমাত তৃণমূলের। 19-এর লক্ষাধিক ভোটের ব্যবধান টপকে এবার বাঁকুড়া ছিনিয়ে নিল তৃণমূল। বারবার ওদের দলের মধ্যে প্রচুর ক্ষোভ বিক্ষোভ হয়েছে। সাধারণ মানুষ তো দূরের কথা, দলের কর্মীরাই ওকে কাছে পায়নি, কথা বলার সুযোগ পায়নি। কেন্দ্রীয় বঞ্চনা, একটার পর একটা কেন্দ্রীয় বঞ্চনা। 21 সাল থেকে রাজ্যের প্রাপ্য টাকা আজকে কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। তৃণমূলের দ্বিচারিতার কারণে, আজকে তাদের দুর্নীতির কারণে এই ধরনের প্রকল্পের যে কেন্দ্র সরকারের যে বরাদ্দকৃত অর্থ, সেই বরাদ্দকৃত অর্থ কিছুখানি বন্ধ অবস্থায় রয়েছে। তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। একজন সাংসদ বা একজন কেন্দ্রের মন্ত্রী থাকা অবস্থায় তার কাছে এতটা সময় থাকা সম্ভব নয় যে সাধারণ মানুষের কাছে একেবারে বুথ অনুসারে তিনি প্রবাস করতে পারবেন। উনিশের লোকসভা ভোটে তৃণমূলের থেকে ঝাড়গ্রাম আসন ছিনিয়ে নেয় বিজেপি। তারপর 21-এর বিধানসভা ভোটে সেই হারানো জমি পুনরুদ্ধার করে ঘাসফুল শিবির। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সব বিধানসভা আসনেই জেতে তৃণমূল। 24-এও সেই ছবি বদলায়নি, 7 আসনেই এগিয়ে তৃণমূলের প্রার্থী। পর্যবেক্ষকদের মতে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পে ভরসা রেখেছেন ঝাড়গ্রামবাসী, তাই তৃণমূলকে ঢেলে সমর্থনও করেছেন। 19-এর লোকসভা ভোটে বিজেপি জিতেছিল 11,767 ভোটে। এবার ঝাড়গ্রামে তৃণমূল জিতেছে 1,74,048 ভোটে। পুরুলিয়া মানেই শাল, শিমুল, পলাশের জঙ্গল। জঙ্গলমহলের এই কেন্দ্রে পদ্ম ফোটে। এবারও বিজেপি আসনটি ধরে রেখেছে, কিন্তু ব্যবধান অনেকটাই কমে গিয়েছে। 19-এর লোকসভা ভোটে পুরুলিয়ায় বিজেপি জিতেছিল 2,04,732 ভোটে, আর 24-এ সেই ব্যবধান কমে হয়েছে 17,079। বিজেপি পুরুলিয়া লোকসভা আসন জিতলেও বিধানসভা আসনের নিরিখে তাদের টেক্কা দিয়েছে তৃণমূল। 21-এর বিধানসভা ভোটে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের 5 আসনে জেতে বিজেপি, 2টিতে তৃণমূল। এবার 3 আসনে এগিয়ে বিজেপি, 4টিতে তৃণমূল। পর্যবেক্ষকদের মতে পুরুলিয়ায় পদ্মের পতনের বড় কারণ কুর্মী ভোট। একগুচ্ছ দাবি নিয়ে 2022 সাল থেকে আন্দোলনে কুর্মীরা। এবার ভোটে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়েন কুর্মী নেতা অজিত মাহাতো। তিনি ভোট পেয়েছেন 98,658। 2019 সালে কর্মীদের সমর্থন ছিল বিজেপির দিকে। সেবার পুরুলিয়ায় বিজেপি পেয়েছিল 6,68,107 ভোট। এবার তা কমে হয়েছে 5,78,489, অর্থাৎ বিজেপির ভোট কমেছে 89,618, আর কর্মী নেতা অজিত মাহাতো ভোট পেয়েছেন 98,658। এর থেকেই স্পষ্ট বিজেপিরই ভোট কেটেছেন কর্মী নেতা অজিত মাহাতো। মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করা হয়েছে। যদি আনুপাতিক হিসাবে দেখা হয়, পুরুলিয়া শহরের কিন্তু যে জয়ের ব্যবধানটা ছিল সেটা প্রায় একই আছে, আর গ্রামাঞ্চলের মানুষকে ঠিকভাবে বোঝানো হয়নি কোথায় ঘাটতি, কী কারণে আমাদের এই কম ব্যবধানে পরাজয় হয়েছে, সেটা
অনুসন্ধান করে দেখা হচ্ছে এবং আগামী দিনে নিশ্চয়ই এই ব্যাপারে আমরা আরও যাতে করে আগামী দিনে আমরা ভালো ফল করতে পারি সেই জন্য আমরা নিশ্চয়ই সচেষ্ট হব। নিউজ 18 বাংলা। চোখ রাখবে এবার অন্যান্য খবরে। ডোমজুড়ের ডাকাতিতে সিট গঠন করল পুলিশ। মঙ্গলবার ডোমজুড়ে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি হয়। ডাকাতিতে ব্যবহৃত বাইক উদ্ধার পুলিশের। ভিন রাজ্যের ডাকাত দল বলে দাবি পুলিশের। একটি বাইক শিলিগুড়ির, অন্যটি বারুইপুরের। মঙ্গলবার ডোমজুড়ে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি হয় এবং এই ডাকাতির ঘটনায় ব্যবহৃত বাইক উদ্ধার করল এবার পুলিশ। সিট গঠন করা হয়েছে। রানীগঞ্জে ডাকাতির ঘটনায় শিক্ষা, ব্যবসায়ীদের সঙ্গে সুরক্ষা নিয়ে আলোচনা। বৈঠকে জামুরিয়া পুলিশ এবং জামুরিয়া চেম্বার অফ কমার্স। সোনার দোকানের মালিক, পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে বৈঠক। দোকানে সিসি ক্যামেরা এবং অ্যালার্ম ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে। শ্রীপুর আইসির যে বড় শ্রী মেঘনাথ মন্ডল, উনি কিন্তু এনকাউন্টার করেছিলেন। এনকাউন্টার করার ফলে একজন ডাকাতকে গুলি লাগে এবং ঘায়েল অবস্থাতে তারপরে পুরো গ্যাংটাকে ডিটেক্ট করা হয়। ওটাই নিয়ে এটা একটা প্রিকশনারি মিটিং ছিল। মেঘনাথ মন্ডলকে অনেক কংগ্রেচুলেশন জানাচ্ছি যে ওনার কারণে এত বড় একটা গ্যাং ধরা পড়লো।